বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। দেখো বাজারে গেছি, বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে এসেছি। তা আমি এই চিংড়ি মাছ দিয়ে আমি এই যে আলু আর গাটি আমি কেটে রেখেছি এরকমভাবে লম্বা লম্বা করে। তা আমি চিংড়ি মাছ দিয়ে আমি এই গাটির তরকারিটা করব। চলো তোমাদের দেখাই। আমি প্রথমে একটু চিংড়ি মাছটা নুন হলুদ দিয়ে মেখে নেব। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আমি এবার একটু ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। আমি একটু লাল লাল করে চিংড়ি মাছটা ভেজে নেব। দেখো বন্ধুরা, আমি চিংড়ি মাছটা ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। আমার ওই তেলের মধ্যে আমি জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। আমি ওই তেলের মধ্যে আমি ওই গাঁটিগুলো দিয়ে দেবো। আমি একটু লাল লাল করে ভেজে নেব। আমি একটু লাল লাল করে একটু ভেজে নেব। দেখো বন্ধুরা, আমি তো একটু ভেজে নিয়েছি, এবার আমি এক এক করে মশলাগুলো আমি দিয়ে দেবো। আমি এইখানে পরিমাণ মতন একটু নুন দিয়ে দেবো। আমি হলুদের গুঁড়ো দিয়ে দেবো। আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। আমি একটু ঝালই করব। আমি জিরের গুঁড়ো দিয়ে দেবো। আমি এখানে একটু ধনের গুঁড়ো দিয়ে দেবো। আমি এবারে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। আমি এখানে একটু সামান্য জল দিয়েছি, জল না দিলে মশলাটা পুড়ে যাবে। এবার আমি খুব ভালো করে একটু কষিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি তো মশলা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। আর এইখানে কিন্তু আমি দেখো আদা ব্যবহার করিনি, পেঁয়াজও ব্যবহারও করিনি। চাইলে তোমরা দিতে পারো, তা আমি দিইনি, যেহেতু আমি চিংড়ি মাছ দিয়ে করব, ওই জন্য আমি আদাটাও দিইনি। আমি এবারে পরিমাণ মতন জল দিয়ে দেবো। আমি তো পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। এবারে আমি যে চিংড়ি মাছটা যে ভেজে রেখেছি আমি এটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমার এটা হয়ে এসছে, আরেকটু হবে। এটা আমি চিংড়ি মাছ দিচ্ছি, চিংড়ি মাছের গন্ধটা খুব সুন্দর আসছে। আমি আরেকটু ঢাকা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমার এটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। আমি এইটুকুই রাখবো, নাহলে এটা